হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, তোমাদেরকে নিয়ে আরেকটা ভ্লগ স্টার্ট করছি। আর এখন দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, বুঝতেই পারছো কোথাও বেরোবো আমরা সবাই। তো আমরা যাব হচ্ছে গিয়ে মেলায়, আমাদের এখানে কেষ্টপুরের মেলাতে। তো তার জন্য এই কুর্তিটা পরে নেব আর এই কানের দুলটা পরবো তার সাথে। তো চলো তাড়াতাড়ি ছটফট রেডি হয়ে নিই, তারপরে বাকি কথা আবার পরে হচ্ছে। তো এদিকে দেখো আমি কুর্তিটা পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে। এটা আমি নিয়েছি শপসি থেকে, আর আমার গায়ে পুরোপুরি ফিটিংসও হয়েছে আর কালারটাও বেশ ভালোই এসেছে। তো এটার রিভিউটা ভালোই, বেশ খুব সুন্দর একটা কালার এসছে, আর যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই এসছে। আর তার সঙ্গে এই কানের দুলটা পরে নিয়েছি। আর এখন একটুখানি চুলে সিল্ক অ্যান্ড শাইন এগুলো দিয়ে নেব। চুলে শ্যাম্পু দিয়েছিলাম সকালবেলা, তো তার জন্য একটু চুলটা উস্কো খুস্কো হয়ে রয়েছে, এই জন্য একটুখানি চুলে সিল্ক অ্যান্ড শাইন দেবো। আর এদিকে সোনাইকেও রেডি করব, ওকে জামা পরিয়ে দিয়েছি দেখো। তো আমরা বেরোবো বলতে আমি, আমার সোনাই আর আমাদের পাশের বাড়ি থেকেও যাবে। সবাই মিলে একসাথে ভীষণ মজা করব আজকে। পরে নিয়েছি, তোমাদের বললাম এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, শপসি থেকে। তো কুর্তিটা বেশ ভালোই এসছে, কিন্তু ভালোই এসছে, রিভিউটা বেশ ভালো, কালারটাও খুব সুন্দর এসছে। তো যাই হোক, এবার সোনাইকে রেডি করিয়ে দিয়েছি, এবার নিচে যাব, সবাই মিলে আমরা যাব মেলাতে। আমাদের পাশের বাড়িতে আছে বিউটি দি, তারপরে আমার শাশুড়ি, সবাই মিলে আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো। তো আজকে খুব মজা করবো, চলো পুরোটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলে হ্যাঁ এনে দেবো আইসক্রিম, আনবি তো? ওটা দিদিকে বলো, দিদি যাবে। এই যে জেম্মা রেডি হয়ে চলে এসেছে। এই যে আমরা এখন যাচ্ছি মেলাতে। এই হচ্ছে ইয়ে বিউটি দি, আর ওটা হচ্ছে কি খুকু দি, আর এই যে খুকু দি ছেলে। চলো, আর আমার মেয়ে, আর এই যে আমাদের পুচকুলি। আমরা এখন যাচ্ছি মেলাতে। হ্যাঁ ঠিক আছে। তো দেখো এদিকে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর পোজ দিতে যাচ্ছি। সোনাই রয়েছে ওর জেম্মার কোলে, ওই বিউটি দিকে সোনাই জেম্মা বলে ডাকে। আর দেখো এদিকে হাঁটতে চলে এসেছি, আমরা হেঁটেই এসে গেছি মেলাতে, হাঁটা পথই। তো মেলায় ঢুকে দেখো ভিড় আছে, মোটামুটি ভালোই ভিড় রয়েছে। তবে ভিড় অন্য দিনের তুলনায় কিন্তু কম, মানে রোববারে অত্যাধিক পরিমাণে ভিড় ছিল। এদিকে দেখো নাগরদোলাটা হয়েছে, আর এদিকে সব চারিদিকে খাবার দাবারও বসেছে। রাস্তা দিয়ে আমরা যেতে দেখতে যাচ্ছি যে কোনটা খাবো কি না খাবো, কারণ সবার আগে রাস্তায় বেরিয়ে খাবার দিকে নজর, যে কোনটা খাওয়া যায়। তো ওরা বলাবলি করছিল কুকুদি আর বিউটি দি, যে ওরা বাড়ির জন্য কি কিনে নিয়ে যাবে কি না কিনে নিয়ে যাবে। আর আমি এদিকে দেখছিলাম পুচকুলিকে কি কিনে দেওয়া যায়, ওকে একটু খেলনা টেলনা কিনে দেবো তাই ভাবছিলাম। তবে আমার নিজের কিছু কেনার মতো সেরকম ইচ্ছে ছিল না। তো খেলনার দোকানগুলো দেখছিলাম, নিজেই খেলনাগুলো ঝুলছে, দামও চাইছিল অত্যাধিক বেশি, মনে হয় মেলাতে দাম বেশি চায় অন্য জায়গার থেকে। প্লাস্টিকের জিনিস, এইসব জিনিসের অত্যাধিক দাম চাইছিল, তাই ঘুরে দেখছিলাম চারিদিক থেকে। আর বিশেষ করে এখানে কানের দুল, চুড়ি, হার এইগুলো অত্যাধিক পরিমাণে দোকান দিয়েছিল, অনেকগুলো দোকান দিয়েছিল এরকম। তো সেইগুলোই আমরা ঘুরে দেখছিলাম যে কোনটা কীরকম দাম। কানেরগুলো 100 টাকা করে চাইছিল, ছোটো কানের, আর বড় কানেরগুলো চাইছিল 200 টাকা করে। কেষ্টপুরের মেলাটা কিন্তু বেশ ভালোই বিখ্যাত, মোটামুটি পুজোটা অনেক বড় করে হয়, তারপরে মেলাও মোটামুটি 7-8 দিনের মতো থাকে, মানে তার বেশিই থাকে মনে হয়, ঠিক জানিও না। তো আমাদের এখানে অনেক লোক হয়, অনেকেই পুজো দিতে আসে, অনেক লোকও হয়। এবারে আমরাও পুজো দিতে এসেছিলাম, বিশেষ করে আমার শাশুড়ি মা প্রতিবারই আসে এখানে পুজো দিতে। তো এদিকে দেখো ঘুরতে চলে এসেছি, আর এই মেলার মাঝখানটায় চলে এসেছি, একদম যেখানটায় একদম মেইন মেলাটা সেখানে। তো এখানে দেখো দোকানপাট এখানে প্রচুর রয়েছে, এবার ঘুরিয়ে তোমাদেরকে চলো সব দেখাচ্ছি। দোকানের থেকে এখানে মানুষের মাথার ভিড় বেশি। দাদা এই প্লেটগুলো কত করে দাদা? প্লাস্টিকের কাপ নেই না? প্লাস্টিকের কাপ নেই, প্লাস্টিকের কাপ আছে? হরলিক্স খাওয়ার টাওয়ার কাপ দেখি, এক মিনিট, এরকম ওই ছবি টবি দেওয়া নেই? হরলিক্স খাওয়ার কাপ, এটা 50 টাকা। ভেঙে ফেলবে, প্লাস্টিকেরই কিনবো, চীনামাটির কিনবো না। এটা নাও, কিন্তু এটা দেখতে সুন্দর না।
স্টিকার মেকার থাকবে, ভালো লাগবে। নিবি নিবি কি নিবি তুই? হ্যাঁ খেলনা, কি খেলনা নিবি? ভাই বোন কত নিবি? তোর বাড়িতে কতগুলো ভাই বোন? কি বলে ভাই। তো এদিকে দেখো কী খাবো করে চলে এসেছি ঘুগনি আর ফুচকার দোকানের এখানে। ফুচকা দেখলেই আর লোভ সামলাতে আমরা পারি না। তো এরা সবাই বলছে ঘুগনি খাবে, আর আমি আর বিউটিদির ছেলে ও বলছে ফুচকা খাবো। তো আমরা ফুচকা খেলাম আর ওরা ঘুগনি খেলো। দেখো আমি ফুচকা টুচকা খেয়ে আবার বিউটিদির কাছ থেকে ঘুগনি খেতেও চলে এসেছি। এদের এখানে যে ঘুগনিটা সেটা নিরামিষ ঘুগনি আর ফুচকাটাও নিরামিষ। তো যেহেতু আমরা নীল ষষ্ঠীর দিন গেছিলাম, তো তার জন্য ওই খুকুদি বলে যে দিদিটা রয়েছে, ও নিরামিষ মানে পুজো দিয়েছিল, মানে নীল ষষ্ঠী পুজো করেছিল বলে ওরা খাবে না, সেই জন্য আমরা নিরামিষ ঘুগনি খেলাম আর ফুচকা খেলাম। খেয়েটে এবার যাচ্ছি মন্দিরের সাইডে, যেখানে আর কি আসল মন্দির, মায়ের মন্দির, সেটা দর্শন করতে যাচ্ছি। তো মন্দির দেখো এই পাশ থেকে দেখাই যাচ্ছে, ওই সাইডেই রয়েছে। ওখানে যখন পুজোর দিনকে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে পুজো দেওয়ার জন্য। এবার সোনাইকেও দেখো দাঁড় করিয়ে দিয়েছে, ও এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে খাচ্ছে। আমার সোনাই সবই খেতে পছন্দ করে, একটু ঘুগনি, একটু ফুচকার ওই পাপড়িগুলো ওইগুলো একটু করে খাচ্ছে সবার কাছ থেকে নিয়ে, আর সবাই ওর মুখে একটু একটু করে দিচ্ছে। তার আগে ওকে একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছিলাম, তো সেইটাও খেয়ে নিয়েছে পুরোটাই। আর এদিকে খেলনার দোকান খুঁজছিলাম যে সোনাইকে কিছু কিনে টিনে দেবো। আর ও ঘোড়ার গাড়ি বা ওই যে মেলাতে যে মেরি গো রাউন্ডগুলো চড়ে না, সেইগুলো চড়তে ভীষণ পছন্দ করে। তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এই যে মা, এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির, মানে মায়ের যে রূপ সেটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দিরের সামনে দেখো চলে এসেছি। এখানে আমরা প্রতিবারই আসি পুজো দিতে, আর প্রতিবারই আমরা মেলাতেও আসি। তো মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছিলাম নমস্কার করে, মা যেন সবাইকে ভালো রাখে, মঙ্গল করে, সবাইকে সুস্থ রাখে, আমার সোনাইকে যেন খুব ভালো রাখে, সে আশীর্বাদ চেয়ে নিলাম মায়ের কাছ থেকে। আর এদিকে মায়ের মন্দিরের পাশ থেকে গিয়ে দেখো মন্দিরে সবাই এখানে রয়েছে, আশীর্বাদ নিচ্ছে, মায়ের মন্দির দর্শন করছে। তো দেখো এবার সোনাইকে কোলে নিয়েছি আমি, আর সোনাই খানিকক্ষণ হাঁটলো, হেঁটে এবার হাঁটতে পারছে না, ওর পা ব্যথা করছে, বলছে আমি কোলে উঠবো। তো যেন আমি কোলে নিচ্ছি একবার, ওর জেম্মা একবার কোলে নিচ্ছে, সবাই মিলে কোলে নিয়ে যাচ্ছি। তো এদিকে দেখো এই যে মেলার মধ্যে এসে ভেতরের দিকে যেখানটা আর কি মাঠটার মধ্যে যে মেলাটা হয়েছে সেখানে ফাংশান হচ্ছে পাশে। আর এদিকে সোনাইকে বসিয়ে দিচ্ছে, যে সোনাই চড়ছে, গাড়ি চড়বে বলে বায়না করছিল। যাই হোক, ও এগুলো চড়তে ভীষণ ভালোবাসে, আর উঠলে পরে না আর নামতেই চায় না। তো দেখো আর এই দিকটায় এদিকে দোকানপাটগুলো মোটামুটি ফাঁকা ফাঁকা আছে ভেতরের দিকটা। তো এদিকে দেখো গাড়ি চড়া হয়ে গেছে সোনাইয়ের। এইবারে আমরা নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কস মানে গরমের মধ্যে মনে হচ্ছিলো গলা শুকিয়ে আসছিলো, একদম হাঁটতে চায় না, সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে। আমাকে দিল কোকা কোলাটা, আর ওরা সব ব্লু কালারের কি নিয়েছে আমি জানি না। তো যাই হোক, এবার সোনাইও খাবে, ওকেও আমি কিছুটা খাবো, কিছুটা ওর হাতেও দিয়ে দেবো খাবে বলে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। আর তার আগে কিনে নেবো সোনার জন্য দুটো খেলনা, একটা গাড়ি আর একটা কিনে নিয়েছি এরকম একটা গাড়ি, যেটা কিনা সোনাইয়ের পছন্দ হয়েছে, ওটা নেবে, আর একটা বেলুন। এটা নিয়ে এবার আমরা বাড়ির দিকে হাঁটা দেবো। যে সোনাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখো। তো দেখো এইমাত্র আমরা বাড়ি ঢুকলাম, আর এই যে সোনাই খেলনাপত্র নিয়ে এসেছে। এই যে এটাও জেম্মা দিয়েছে, হেয়ার ব্যান্ডটা বিউটি দি কিনে দিয়েছে। আর এই যে বাবল কিনেছে, এই যে গাই কিনেছে, সেরকম কিছু আর কিনিনি। খেয়েছি অনেক কিছু, ফুচকা খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর জিলিপি কিনে নিয়েছি। তো চলো এবারে ব্লগ শেষ করে দিচ্ছি। এবার